এসআইআর চলাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া চলবে না। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, সর্বোচ্চ আদালত তো আগেই নির্দেশ দিয়েছে যে রাজ্য পুলিশের ডিজিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। সেক্ষেত্রে আবারও কেন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে মনে করিয়ে দিতে হলো? দেখো, অবশ্যই যে সুপ্রিম কোর্টের নির্দেশ পরেই রাজ্য প্রশাসন এবং পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে কিন্তু স্পষ্ট বার্তা কমিশনে, এবং সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এবং নির্দেশে কি কি বলা হয়েছে সেটা বলা হয়েছে যে এসআইআর সংক্রান্ত নথি জমা বা আপত্তি বা গ্রহণ ও শুনানি হবে গ্রাম পঞ্চায়েত ভবনে, প্রতিটি ব্লক অফিসে, প্রতিটি মহকুমার সরকারি দপ্তরে। শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড অফিস, যেখানে মানুষ সহজেই শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন, সেই সমস্ত জায়গায় প্রশাসনকে নিশ্চিত করতে হবে। এবং আরো নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, তাকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পর্যাপ্ত জনবল সরবরাহ করতে হবে। জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু বারবার ওই ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছিল কমিশনের তরফ থেকে, যে রাজ্যের তরফ থেকে সেটা কিন্তু দেওয়া হয়নি। এবং আরো একটা নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি জেলার জেলা শাসক, পুলিশ সুপারের পর্যাপ্ত কর্মী এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করবেন বলে জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলার বিষয় যেটা বলছিলে তুমি, জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলার এই কথাগুলো গত কয়েকদিনে এসআইআর নিয়ে কিন্তু একাধিক জায়গা দেখা গেছে যেভাবে ভাঙচুর করা হয়েছে এবং আইন শৃঙ্খলার কিন্তু অবনতি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এসআইআর আবারও কমিশন মনে করিয়ে দিচ্ছে, কোথাও কোনো বিশৃঙ্খলা বা বাধা বা প্রশাসনিক গাফিলতি যদি দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। সব মিলিয়ে যাতে ভোটার তালিকার সংশোধন ঘিরে রাজ্য প্রশাসন এবং পুলিশের উপর নজরদারি আরো বাড়ানো যায়, সেটাই কিন্তু নির্বাচন কমিশন আবারও করেছে। এবং সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন যখন আবারও জানাচ্ছে রাজ্য প্রশাসনকে, সেক্ষেত্রে এখন দেখার যে এই যে নির্দেশ বাস্তবে কতটা কঠোরভাবে কার্যকর হবে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবারই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত অর্ডারে স্পষ্ট লেখে কোথাও যাতে আইন শৃঙ্খলার সমস্যা না থাকে এবং পুরো প্রক্রিয়া যাতে মসৃণভাবে হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য পুলিশের ডিজি, প্রতিটি জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে। সুপ্রিম কোর্টের আদেশ, নির্বাচন কমিশনের বার্তা, সেটা যখন ভুলণ্ঠিত হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে আশা রাখি যে সুপ্রিম কোর্ট আরো কঠিন এবং কঠোর নির্দেশিকা বা আদেশ এ রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দেবে, যা মানুষের জীবন সুরক্ষা শুধু নয়, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে সহযোগিতা করবে। এতদিন আমরা জানতাম বিজেপি হচ্ছে কমিশনের মুখপাত্র আর কমিশন হচ্ছে বিজেপির দালাল। আজকে দেখলাম নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির মুখপাত্র, মানে বিজেপির স্ক্রিপ্ট ফর্ম করছে নির্বাচন কমিশন। সবার আগে তো নির্বাচন কমিশন ভায়োলেট করেছে সুপ্রিম কোর্টের অর্ডার। সবার আগে তো জ্ঞানেশ কুমারের উচিত কন্টেম্প অফ কোর্ট দেওয়া। সবার আগে ওকে প্রয়োজন করলে সুপ্রিম কোর্টকে দেখে পাঠানো উচিত। আগে নির্বাচন কমিশন প্রমাণ করুক যে নিজেরা ভোট চোর নয়, নিজেরা বিজেপির দালাল নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.